আসসালামু আলাইকুম। বিডি জব গ্যালারির পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। প্রতিটি ভিডিওতে থাকছে দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ থেকে সংগ্রহ করা চাকরির জন্য গুরুত্বপূর্ণ তথ্য। তাই নিয়মিত আপডেট তথ্যগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন এবং আজকের ভিডিওর প্রশ্নগুলো পরীক্ষা দিতে চাইলে ভিডিওটি শেষ করে কমেন্টে দেওয়া লিঙ্কে পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষা দিয়ে প্রাপ্ত নম্বর অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাম্প্রতিক প্রশ্নে নিজেকে এগিয়ে রাখার জন্য বিডি জব গ্যালারির সকল আয়োজনের সাথে থাকুন। দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ থেকে সংগ্রহ করা 3 ফেব্রুয়ারি 2025 তারিখে যে প্রশ্নগুলো থাকছে: বাংলাদেশে বায়ু দূষণ নিরীক্ষণে $5 মিলিয়ন অনুমোদন দিচ্ছে কোন দেশ? জাপান। জাপান বাংলাদেশকে বায়ু দূষণ নিরীক্ষণে কত অনুদান সহায়তা দেবে? 835 মিলিয়ন ইয়েন। 2025 সালে 3 ফেব্রুয়ারি 3 দিনের সফরে ঢাকায় এসেছেন কোন দেশের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত? যুক্তরাজ্য। আন্তর্জাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স তাদের কর্মীদের জায়গায় কি ব্যবহার শুরু করেছে? কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই। বাতিঘর জীবনী গ্রন্থটি কাকে নিয়ে লেখা হয়েছে? হাকিম ইউসুফ হারুন ভূঁইয়া। 2025 সালে বাংলাদেশে দুর্নীতি তদন্তে সহযোগিতা করছে কোন সংস্থা? যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি, এনসিএ। 2025 সালে চতুর্থবারের মতো গ্র্যামি জয় করেছেন কোন সঙ্গীত শিল্পী? শাকিরা। 50 বছরের মধ্যে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে কোন শিল্পী গ্র্যামি জিতেছেন? বিয়ন্সে। 67তম গ্র্যামি অ্যাওয়ার্ডে সেরা রক পারফরম্যান্স ক্যাটাগরিতে কে পুরস্কার জিতেছেন? দ্য বিটলস। ভারতে 2025-26 অর্থবছরের বাজেটে বাংলাদেশের সহায়তার জন্য কত রুপি বরাদ্দ করা হয়েছে? 120 কোটি রুপি। বেস্ট ব্যাংকিং সার্ভিস অ্যাওয়ার্ড 2025 সালে কোন ব্যাংক পেয়েছে? ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। গোল্ডম্যান স্যাক্সের এআই চালিত টুলের নাম কি? জিএস এআই অ্যাসিস্ট্যান্ট। ভারতের 2025-26 অর্থবছরের বাজেটে বিদেশে সাহায্যের জন্য মোট কত রুপি বরাদ্দ করা হয়েছে? 5483 কোটি রুপি। শাকিরা কোন অ্যালবামের জন্য 2025 সালে গ্র্যামি পুরস্কার জিতেছেন? লাস মুজেরেস ইয়োনালোরান। আজকের দিনের তথ্য এ পর্যন্তই। প্রতিদিন দৈনিক পত্রিকা থেকে সংগ্রহকৃত তথ্যগুলো নিয়মিত পেতে বিডি জব গ্যালারির সাথেই থাকবেন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।